আসসালামু আলাইকুম। জাকির টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে একটি টাকারও প্রয়োজন হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফ্রিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যাবে। তো কারা এই ফ্রিতে সংশোধন করতে পারবেন, কবে থেকে এই আবেদন শুরু হবে এবং কিভাবে এই আবেদনটি করতে হবে, এই টোটাল প্রসেসটি আমি ধাপে ধাপে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আসি, কারা এই সংশোধনে আবেদনটি করতে পারবে। যারা 2025 সালের হালনাগাদে নতুন ভোটার হয়েছেন বা পরবর্তী সময় থেকে শুরু করে 30শে জুন পর্যন্ত এই সময়ের ভিতরে ভোটার হয়েছেন, যাদের আইডি কার্ডে ভুল তথ্য আছে, শুধুমাত্র তারাই ফ্রিতে সংশোধনের আবেদনটি করতে পারবেন। তো যারা 2025 সালের হালনাগাদে ভোটার হয়েছে বা পরবর্তী সময় থেকে শুরু করে 30শে জুন এই সময়ের ভিতরে ভোটার হয়েছে, তো যাদের আইডি কার্ডে ভুল তথ্য আছে, যেমন নামের বানানে ভুল থাকতে পারে, পিতার নামের বানানে ভুল থাকতে পারে, মাতার নামের বানানে ভুল থাকতে পারে বা বয়সে ভুল থাকতে পারে, সব বিভিন্ন ধরনের ভুল কিন্তু থাকতে পারে। এজন্য আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রটি খুব ভালোভাবে মিলিয়ে নেবেন কোনো ভুল আছে কি না। তো যদি ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই আবেদনের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রে যে ভুল তথ্য আছে সেটা কিন্তু সংশোধন করে সঠিক তথ্য নিয়ে আসতে পারবেন। আগামী 10শে আগস্ট থেকে শুরু করে 21শে আগস্ট পর্যন্ত এই আবেদন চলমান থাকবে। তো এই আবেদনটি করার জন্য সর্বপ্রথম আপনাদের 14 নম্বর ফর্মটি সংগ্রহ করতে হবে। আপনি চাইলে আপনার নির্দিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে যোগাযোগ করে ফর্মটি সংগ্রহ করতে পারবেন, বা আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও এই ফর্মটি দিয়ে দিব। তারপর এই ফর্মটি খুব ভালোভাবে পূরণ করতে হবে। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, যে এখানে উপজেলা বা থানার নামের জায়গায় আপনার উপজেলা বা থানার নাম দিতে হবে। তারপর জেলার নামের জায়গায় আপনার জেলার নাম দিতে হবে। এরপর আবেদনকারীর নাম, এখানে আপনার নাম দিতে হবে। তারপর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বরের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে। এরপরে দেখেন এখানে একটি ছক আছে। প্রথম ছকে লেখা আছে বিদ্যমান ভুল তথ্যাদি বিবরণ, অর্থাৎ আপনার যে ভুল তথ্যটি আছে এখানে কিন্তু পর্যায়ক্রমে সেই ভুল তথ্যটি দিতে হবে। তার পাশের কলামে লেখা আছে চাহিত সংশোধিত তথ্য, অর্থাৎ আপনি কি সংশোধনী করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে ভুল তথ্যটি আছে সেই তথ্যটির বিপরীতে আপনি কি তথ্যটি দিতে চাচ্ছেন এখানে সেই তথ্যটি লিখতে হবে। এর পাশের কলামে দেখেন লেখা আছে সংযুক্তির দলিলাদি, অর্থাৎ আপনি যে ভুলটি সংশোধন করবেন এর জন্য কিন্তু আপনার অবশ্যই উপযুক্ত ডকুমেন্ট থাকা লাগবে। সেই ডকুমেন্টগুলো এখানে পর্যায়ক্রমে লিখে দিতে হবে যে আপনি এই তথ্যটি সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করছেন। তার নিচেই দেখেন আছে তারিখ, অর্থাৎ আপনি যেদিন আবেদন করবেন সেই তারিখ দিবেন। তার পাশের কলামে আছে আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দেবেন এবং ঠিকানার জায়গায় আপনার টোটাল ঠিকানাটি দিবেন, অর্থাৎ গ্রামের নাম দিবেন, তারপর পোস্ট অফিস দিবেন, উপজেলা দিবেন, জেলা দিবেন। তার নিচেই আছে দেখেন মোবাইল ফোন নাম্বার যদি থাকে, তো এখানে কি করবেন আপনার সচল ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তাহলে কি হবে, যদি কোনো কারণে আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ফোন নম্বরে ফোন দিয়ে আপনাকে পেয়ে যাবে। তো এই ফর্মটি খুব ভালোভাবে পূরণ করবেন। তো এই পূরণ করার পরে এর সাথে উপযুক্ত যে দলিলাদি আছে, অর্থাৎ আপনি কি কি সংযুক্তি দিচ্ছেন সেই দলিলাদি প্রিন্ট আপ করে ফাইল করে আপনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যেয়ে জমা দিতে হবে। তো একটা বিষয় মাথায় রাখবেন, এই ফ্রিতে আবেদনের সময়সীমা কিন্তু 10 আগস্ট থেকে শুরু করে 21শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে। তো এই ফ্রিতে আবেদনটি করতে হলে আপনাকে কিন্তু সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যেয়ে সশরীরে উপস্থিত হয়ে এই আবেদনটি দাখিল করতে হবে। তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি এই ফ্রিতে যে সংশোধনী আবেদন সেটা করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।